আমাদের এখানে 11.88 একর জমি যা রাজুকের অধিগ্রহণকৃত এবং এটি গেজেটে প্রকাশিত। এই জমিটিতে আমরা এখানে মতিঝিল একটি পার্ক নামে সুন্দর একটা বিনোদন কেন্দ্র হবে, যার কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করবে এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে বেশ কিছু অবৈধ স্থাপনা থাকার কারণে আমরা সেই অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে সরানো শুরু করেছি এবং ইতিমধ্যে আমরা প্রায় 10 একর জায়গা অবমুক্ত করে ফেলেছি। এখন সর্বশেষ যে আমাদের 1 একর 41 জায়গা, তার মধ্যে 56 শতক জায়গা এখানে এসএ পরিবহন তারা এটা অবৈধ দখলে রেখেছিল এবং তারা এটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত এটা গড়িয়েছে। রাজুক সরকারি স্বার্থে সেটা প্রতিদ্বন্দ্বিতা করে সর্বশেষ যে মামলার রায় রাজুকের পক্ষে, অর্থাৎ তাদের যে স্টে অর্ডারটি ছিল মালিকানা দাবি করে সেটি মহামান্য আদালত ভ্যাকেট করে দিয়ে রাজুকের পক্ষে রায় দিয়েছে, যার প্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি। তো আমরা এখানে এসে যেটা দেখি, আমরা গতদিন যখন প্রথম রায় পাই আমরা এসে বাউন্ডারি ওয়াল ভেঙে আমরা রাজুকের দখলে নিই, কিন্তু এর ভিতরে যে গাড়িগুলো ছিল এসএ পরিবহনের, আমরা তখনই তাদেরকে এটা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করি, বাট তারা সেটি না করাতে আজকে পুনরায় আমাদেরকে এখানে আসতে হয়েছে। আমরা এখানে এসে দেখি যে এসএ পরিবহনের 18টি গাড়ি এখানে আছে। আমরা আজকেও শুরুতে তাদেরকে রিকোয়েস্ট করেছি তাদের নিজ জিম্মায় গাড়িগুলো সরিয়ে নেওয়ার জন্য, তারা সেটি না করায় আমরা এই মোবাইল কোর্ট আইনের মাধ্যমে, মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আমরা এই গাড়িগুলো জব্দ করে বাংলাদেশ পুলিশের জিম্মায় দিচ্ছি। পরবর্তীতে এসএ পরিবহনের যারা যথাযথ কর্তৃপক্ষ তারা সেখানে যোগাযোগ করে তাদের গাড়িগুলো ফেরত নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর আমাদের এই পার্ক নির্মাণের যে কাজ, এটা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা দেখছেন অলরেডি কার্যক্রম চলছে। আমরা ম্যাক্সিমাম অংশ আমাদের দখলে নিয়ে নিয়েছি, অনেকগুলো জায়গা আমাদের দখলে আগে থেকেই ছিল, যেগুলো অবৈধ দখলে ছিল তার আমাদের দখল প্রায় শেষ। আজকে আমরা এটা অবৈধ দখল মুক্ত করছি।